আমরা গৃহিণীরা সবসময় সংসারের কিছু টাকা বাঁচানোর চেষ্টা করে থাকি। যদি কিছু টিপস ফলো করা হয় তাহলে কিন্তু এই কাজটা আরও সহজ হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া বলছি যশোর জেলা থেকে। আজ আপনাদের সাথে সংসারের টাকা বাঁচানোর কিছু টিপস শেয়ার করতে আসলাম। আশা করছি টিপসগুলো আপনাদের দৈনন্দিন জীবনে অনেক উপকারে আসবে। চলুন তবে টিপসগুলো দেখে নেওয়া যাক। এখন কিন্তু সবজির দাম খুবই কম। সস্তায় বস্তা ভরে সবজি কিনে কিভাবে সংরক্ষণ করবেন চলুন তবে দেখিয়ে দিই। এই যে পালং শাক কিন্তু 2 থেকে 3 দিন ফ্রিজে রাখলে নেতিয়ে যায়। তো এভাবে গুঁড়াগুলো কেটে একটা কাপড়ের ভাঁজে রেখে যদি ফ্রিজে রাখেন তাহলে কিন্তু শাকগুলো অনেক দিন ভালো থাকে। এরপর আসলাম পেঁয়াজের কালি কিভাবে 10 থেকে 15 দিন সংরক্ষণ করবেন। পেঁয়াজের কালিগুলোকে মাঝারি কিংবা ছোট সাইজ আপনি যেভাবে মন চায় কেটে নেবেন। কেটে নিয়ে একটি বক্স নিয়ে নেবেন। বক্সের ভেতরে একটি কাপড় দিয়ে দিবেন। টিস্যু দিলে কিন্তু টাকার খরচ হবে, এজন্য আমি কাপড়ের ব্যবহারটা দেখাচ্ছি। আমাদের সবার বাড়িতে টিস্যু থাকেও না, তো কাপড় কিন্তু সবার বাড়ি থাকে। একটা পরিষ্কার কাপড় এভাবে বক্সের ভেতরে দিয়ে পেঁয়াজের কালিগুলোকে কেটে সুন্দরভাবে কাপড়টা মুড়িয়ে বক্সের মুখ লাগিয়ে ফ্রিজে সংরক্ষণ করলে 10-15 দিন ভালো থাকবে। এই টিপসগুলো ফলো করলে কিন্তু আপনার সাংসারিক খরচ অনেকটাই কমে যাবে, সাথে কাজগুলোও অনেক সহজ হয়ে যাবে। পরবর্তী টিপসটি হচ্ছে নতুন আলু ছুরি কিংবা বটির পেছন দিয়ে আঁচড়াতে গেলে অনেকটাই সমস্যা হয়। অনেক সময় আলুও সাথে উঠে চলে আসে। এই সমস্যা থেকে সমাধানের জন্য বাড়িতে যদি এরকম একটা ঝুনঝুনি থাকে, এই ঝুনঝুনির সাহায্যে আপনি খুব সহজেই আলুর খোসাগুলো পরিষ্কার করে নিতে পারবেন। এতে করে আপনার সময়ও বেঁচে যাবে। নতুন আলু পরিষ্কার করার সময় কিন্তু হাতটা কালো হয়ে যায়, তো এইভাবে যদি পরিষ্কার করেন আপনার হাতটা কিন্তু কালোও হবে না আর খুব সহজেই কাজটা হয়ে যাবে। চলুন তবে পরবর্তী টিপসটি দেখে নেওয়া যাক। পরবর্তী টিপস, বাজার থেকে ফুলকপি আনার পরে ফুলকপির কাটার সময় কিন্তু ভেতরে অনেক পোকা দেখা যায়। পোকাওয়ালা ফুলকপি কাটতেও কিন্তু ভালো লাগে না। তো এই পোকা কিভাবে আগে থেকে বের করে নেবেন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব। ফুলকপিটাকে গ্যাসের চুলার উপরে একটু ছেঁকে নিন। এর ফলে পোকাগুলো বাহিরে চলে যাবে। কোটার সময় আর কোনো ঝামেলা হবে না। আমি যেভাবে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নিচ্ছি আপনারাও একইভাবে ছেঁকে নেবেন। এই ছোট ছোট টিপসগুলো আমরা অনেকে জানি আবার অনেকে জানি না। যারা জানি না তাদের উপকারের জন্যই এই টিপসগুলো। পরবর্তী টিপসটি হলো চাল ধোয়া পানি কিন্তু অনেক উপকারী একটা জিনিস, আমরা জানি অনেকেই। এই চাল ধোয়া পানি গাছে দিলে গাছের জন্য অনেক ভালো হয়। তো এই চাল ধোয়া পানি দিয়ে আরও অনেক কিছু করা যায়, অনেকে জানি অনেকে জানি না। এই চাল ধোয়া পানি দিয়ে যদি আপনি আপনার ঘরের স্টিলের বাসনকোসন পরিষ্কার করেন সেগুলো একবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে। চাল ধোয়া পানি দিয়ে কিছুক্ষণ স্টিলের জিনিসগুলোকে ভিজিয়ে তারপর একটি মাজনির সাহায্যে ডলে নিলেই চকচকে হয়ে যাবে। একবারের জন্য হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এছাড়াও চাল ধোয়া পানি আমাদের আরও অনেক উপকারে আসে। তেলের বোতল পরিষ্কার করা কিন্তু অনেকটাই কঠিন একটা কাজ। আমরা যত কিছু দিয়েই তেলের বোতল পরিষ্কার করি না কেন খুব সহজে পরিষ্কার হতেই চায় না। চাল ধোয়া পানি দিয়ে যদি তেলের বোতল পরিষ্কার করা হয় তেলের বোতল খুব সহজেই দ্রুত পরিষ্কার হয়ে যায়। চাল ধোয়া পানি দিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ ডিটারজেন্ট পাউডার। তারপর একটু ঝাঁকিয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে, যেটা আপনি বিশ্বাসও করতে পারবেন না এত সহজেই পরিষ্কার হয়ে যাবে। এই তেলের বোতল আমরা অনেকেই ফেলে দিই। ফেলে দেওয়া জিনিস কিন্তু আমাদের অনেকটাই উপকারে আসে। এই দেখুন আমি খুব সহজেই কিন্তু তেলের বোতল পরিষ্কার করে নিয়েছি। ভেতরে একটু পানি পানি আছে। এখন এই বোতলটাকে আমি একটা প্রয়োজনীয় কাজে লাগাবো, আপনাদেরকেও দেখিয়ে দিব। আমার বোতলটা যেহেতু একটু দাগ কাটা কাটা ছিল এজন্য আমি কলম দিয়ে কোনো দাগ কেটে নেইনি। আপনাদের বাসায় যদি 2 লিটার কিংবা 5 লিটারের এরকম তেলের বোতল থাকে ফেলে না দিয়ে এই প্রয়োজনীয় জিনিসটি বানিয়ে নিতে পারেন। আর যদি দাগ কাটা না থাকে অবশ্যই কলমের মাধ্যমে একটু দাগ দিয়ে নেবেন, না হলে কিন্তু বেকারত্বেরা হয়ে যাবে কাটার সময়।
আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। ছুরি দিয়ে কাটাটা কিন্তু এতটাই সহজ নয়। আপনি যদি সহজে কাটতে না পারেন তাহলে ছুরিটিকে একটু গরম করে নেবেন, তাহলে কাটাটা খুবই সহজ হবে। এই দেখেন আমি কেটে কি সুন্দর একটা জিনিস বানিয়ে নিয়েছি থালা বাসন রাখার জন্য। অনেক সময় র্যাক থাকলেও ছোট ছোট জিনিসগুলো হাতের কাছে রাখলেই ভালো হয়, কাজের সময় নিতে সুবিধা হয়। এজন্য এরকম একটা জিনিস আপনিও বানিয়ে নিতে পারেন। চলুন তবে পরবর্তী টিপসটি দেখিয়ে দিই। এই টিপসটির জন্য আমাদের লাগবে একটি ছোট বোতল। এই বোতলগুলো কিন্তু আমাদের সবার বাসায় কম বেশি থাকে। এই বোতলের মুখটাকে আমি একটি ভোমরের সাহায্যে ছিদ্র করে নিচ্ছি। আমি কিন্তু ভোমরটাকে গরম করে নিয়েছি, না হলে কিন্তু ছিদ্রটা করা যাবে না। তো আপনারাও যদি এই টিপসটি ফলো করেন অবশ্যই ভোমরটাকে গরম করে নেবেন, কিংবা কাঁটা চামচের সাহায্যেও কিন্তু আপনারা এই ছিদ্রটা করে নিতে পারবেন। তো আমার ছিদ্রটা করা কিন্তু হয়ে গেছে। এখন আমি বোতলটাকে কেটে নিব। বোতলটাকে কেটেও নিয়েছি আমি। আপনারাও একটি কাঁচি কিংবা ছুরির সাহায্যে বোতলটা এইভাবে কেটে নেবেন। তো কেটে নেওয়া শেষ। এখন আমাদের লাগবে একটা বেলুন। বেলুনটাকে আমি একটু কেটে নিচ্ছি। তো এই দেখুন আমি যেভাবে বেলুনটাকে কাটতেছি আপনারাও একইভাবে কেটে নেবেন। বেলুন তো কাটা হলো, এবার এই কাটা সাইডটা বোতলটাকে পরিয়ে দিতে হবে। তারপর দেখুন সিঙ্কে লাগালে কি সুন্দর একটা জিনিস হয়ে যায়। এই জিনিসটা বাজার থেকে কিনতে কিন্তু আপনার বেশ কয়েকটা টাকা খরচ হতো। ঠান্ডায় কিন্তু আমাদের বেসিনের সিঙ্কের কলের পানি ছিটে গায়ে লেগে অনেকটাই সমস্যা হয় কাজগুলো করতে। তো এটা লাগানোর পরে আপনার গায়ে একটুও পানি লাগবে না। আমি কিন্তু আমার সিঙ্কের কলটা আপনাদেরকে ছেড়ে দেখিয়ে দিলাম কিভাবে পানিটা ছুটছে। এবার আমি বেলুনের মুখের দিকটা ট্যাপটাকে পরিয়ে দিব। এরপর দেখতে পারবেন জাদু। পরানোর সময় একটু সাবধানতার সাথে পরাবেন, না হলে কিন্তু বেলুনটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। বেলুন পরানোর পরে দেখুন আপনার যেদিক ইচ্ছা সেদিকে ঘুরিয়ে নিতে পারবেন এবং পানিটাও আপনার গায়ে লাগবে না। চলুন তবে পরবর্তী টিপসটি দেখে নেওয়া যাক। বটি পুরাতন হয়ে গেছে, ভাবছেন নতুন বটি কিনবেন। নতুন বটি কিনে কি জন্য টাকা অপচয় করবেন? পুরাতন বটিকে কিভাবে নতুনের মতো করা যায় চলুন সেটা শিখে নেওয়া যাক। পুরাতন বটিকে নতুনের মতো করতে আমাদের লাগবে দুইটা উপাদান। একটা হচ্ছে লবণ। লবণ আমাদের বটিকে ধার করতে সাহায্য করবে, আর লেবু বটির দাগ দূর করবে। তো চলুন তবে এই দুইটা জিনিস দিয়ে কিভাবে বটিটা নতুনের মতো হয়ে যায় আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে মোটা লবণটা নিয়েছি, আপনারা চাইলে চিকন লবণও নিতে পারেন। আর যাদের বাসায় বালি আছে তারা চাইলে বালিও নিতে পারেন। বটি খুব সুন্দর পরিষ্কারের জন্য লবণ আর লেবু মাখিয়ে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিতে পারেন। এতে করে আপনার বটি অনেকটাই পরিষ্কার হবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য সাথে সাথে করে দেখাচ্ছি। আমি বটির এক পাশ পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিব, দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা পরিষ্কার হয়েছে। একটা মাজনির সাহায্যে ভালো করে একটু ঘষে নেবেন, তাহলেই ঝকঝকে হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি বটির এক সাইড খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, অপর পাশে কতটা ময়লা। আমি ঠিক একই পদ্ধতিতে দুই পাশই পরিষ্কার করে নিয়েছি। এখন আপনাদের বাড়িতে যদি একটা পাথর কিংবা শিলপাটার যে নোড়া থাকে ওইটা দিয়ে ভালো করে বটিটাকে ঘষে নেবেন, এতে করে আপনার বটি খুব সুন্দর ধার হয়ে যাবে। আমার আজকের এই টিপসগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারে আমার বন্ধু হয়ে এরকম নতুন নতুন আরও সুন্দর সুন্দর টিপসের ভিডিও পাওয়ার জন্য। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, এতে করে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারবেন। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাইফ ডেলি ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।